আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে একটা পুডিং রেসিপি নিয়ে হাজির হলাম। অ্যাকচুয়ালি আমি না, আমার মেয়ে আজকে পুডিং বানাবে। আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকুন আমার মেয়ে কিভাবে পুডিং বানায়। পুডিং বানানোর জন্য এখানে আমি নিয়েছি, দেখতে পাচ্ছেন কী কী উপকরণ। এখানে আছে বড় সাইজের 3টা ডিম, তারপরে আছে ভ্যানিলা এসেন্স, তারপরে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি। 1 লিটার দুধকে আমি এখানে জাল করে 1/2 লিটার করে নিয়েছি। তারপরে নিয়েছি আমি এখানে কনডেন্স মিল্ক। আজকে আমি বানাবো ক্যারামেল পুডিং। এটার জন্য আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে বানাবো। আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও করতে পারেন, অনেকভাবেই পুডিং বানানো যায়। এই তো আমার মেয়ে চলে আসলো। এখানে আমি একটা বলে, দেখতে পাচ্ছেন ও ডিমগুলো ভেঙে নিচ্ছে। এই তো ডিমটা আর কি আমি এখানে ভেঙে নিচ্ছি। আপনারা এই পর্যায়ে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তারপরে এই তো ওর 3টা ডিমই ভাঙা হয়ে গেল। তারপরে এখানে আমি দিয়ে দিব মানে 1/2 চামচ আর কি ভ্যানিলা এসেন্স ফ্লেভারের জন্য। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্কটা আমি এখানে মানে অর্ধেকের একটু বেশি দিয়েছি। তারপরে এখানে আমি এই 3টা উপকরণ, যেমন ডিম, তারপর কনডেন্স মিল্ক আর ভ্যানিলা এসেন্স, এই 3টাকে আমি এখানে ভালোভাবে মিশাবো। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। তারপরে মানে এরকম ভালোভাবে মিশালে কিন্তু ভালো হয়। এই তো দেখতে পাচ্ছেন মেশানো হয়ে গেছে, কালারটাও কি সুন্দর আসছে। এই পর্যায়ে আমি এখানে ওই লিকুইড দুধটা দিয়ে দেব। এই দুধটাকেও আমি ডিমটার সাথে ভালোভাবে একদম মিশিয়ে নেব। তারপরে এখানে মিশিয়ে আমি একটা সাইডে রেখে দেব। তারপর আমি চলে যাব ক্যারামেল বানাতে। এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে যে মোল্ডে আর কি পুডিংটা সেট করব, ওই মোল্ডে আমি একটু চিনি আর হালকা একটু পানি দিয়ে ক্যারামেলটাকে আমি এখানে তৈরি করে নিয়েছি। এই তো আমার ক্যারামেল তৈরি হয়ে গেছে। আমি এখানে সেট হওয়ার জন্য একটা সাইডে রেখে দেব। তারপরে এখানে আমি আজকে রাইস কুকারে পুডিং বানাবো। অ্যাকচুয়ালি আমি সবসময় রাইস কুকারেই পুডিংটা করে থাকি, আপনারা চাইলে চুলায়ও করতে পারেন। তারপরে এখানে আমি রাইস কুকারে একটু পানি দিয়ে তারপরে আর কি রাইস কুকারটা অন করে দিয়েছি একটু হালকা একটু গরম হওয়ার জন্য। তারপরে এখানে মানে পুডিংয়ের ক্যারামেলটা সেট হয়ে গেছে। এখানে আমি একটা জালি নিয়ে ওই দুধ আর ডিমের মিশ্রণটাকে আমি ছেঁকে নিব। ভালোভাবে একটু ছেঁকে নিতে হবে, যাতে মানে কোনো লাঞ্চ জাতীয় কোনো কিছু না থাকে। এই তো আমি এখানে ছেঁকে নিয়েছি। ছেঁকে নিলে কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট আসে। এই তো দেখতে পাচ্ছেন ঢেকে আমি এখন রাইস কুকারে দিয়ে দিচ্ছি। জাস্ট 20 মিনিট আমি এটাকে বেক করে নেব। তারপর আর কি এখন এই তো হয়ে গেল। 20 মিনিট পর আমরা ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন পুডিংটা কেমন হয়েছে। এই তো আমি তো একদমই স্যাটিসফাইড। আমি সবসময় আর কি পুডিংয়ের এটার জন্য অনেক স্যাটিসফাইড থাকি। এই তো হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।